আচ্ছা, এটা কত বছর হবে পুরনো? এটা ইতিহাস বললাম কি, এটা দীর্ঘ মানে এর কত খ্রিস্টাব্দ আমরা তো বলতে পারবো না, তাও আমরা যুগে যুগে হাজার বছর আর বেশি, বেশি হতে পারে, বেশি হতে পারে। কেন রাজ এটা শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রাজের এটা সেটা শেষ হয়ে গেছে, তারপর ইনি প্রতিষ্ঠা হয়েছে। হ্যাঁ, এই যে ঝুলন আছে কালকে ঝুলন মন্দির ওইটা সামনে যে মাঠটা দিয়ে গেলে। আজকে ময়না এলে এই গেটটি ময়না ঢোকার মুখে পড়ে। এই ময়না আসতে গেলে যারা কলকাতা থেকে আসবেন তারা ট্রেনে করে মেছাদা নামবেন। মেছাদা থেকে আপনারা হাই রোড বাস ধরে আপনাকে নিমতৌড়ি নেমে সেখান থেকে শ্রীরামপুর বাস ধরে ময়নাগড় আসতে হবে আপনাকে। বা আপনার যদি বাসে করে আসেন হাওড়া থেকে, তারা নিমতৌড়ি নামবেন। নিমতৌড়ি নেমে ওখান থেকে বাস চেঞ্জ করে আপনারা শ্রীরামপুর বাস চেঞ্জ করে ময়না আসতে পারবেন, বা প্রাইভেট কারে বা বাইকেও আসতে পারবেন। হাওড়া থেকে এই রুট ধরেই আসতে হবে আপনাকে। আজকে এসেছি ময়নাগড় রাজবাড়ি। তো ময়নাগড় রাজবাড়ি চলুন যাই। ময়নাগড় রাজবাড়ি এই যে কাঁচা রাস্তা দিয়ে এখন চলছি। এটা পড়ে আপনার পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে। তো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে এটা পড়ে। তো ওখান থেকে আজকে বাইক নিয়ে এসেছি। বাইক নিয়ে আমার সাথে আরেকজনও আছে, এসেছি। তো এখানে এখন এই যে কাঁচা রাস্তা দিয়ে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা উপর দিয়ে এসেছি বাইক নিয়ে এখানে বাজারের মধ্য দিয়ে এসে তারপর বাইকটা রেখেছি সামনে, রেখে এখন কাঁচা রাস্তা দিয়ে আমরা এসেছি এই ময়নাগড় রাজবাড়ি। এটা যেতে গেলে এই যে আমার বাহন, এই বাহনে করেই আমি এসেছিলাম। এটা আমার বাহন, এটা আমি যেখানেই যাই এই বাহনে করে। এটা আমার বাহন, এই আমার গাড়ি। এই গাড়িতে করে আমার যেখানে দরকার হয় আমি সেখানে যাই। কাছাকাছি হলে, দূর হলে তো সম্ভব নয়, যতটা যাওয়া যায় এই আমার বাহন। এই বাহন আমার সঙ্গে আছে প্রায় 15 বছর। 15 বছর ধরেই এই গাড়ি আমার সঙ্গে রয়েছে। তো এই গাড়ি করেই আমার এদিক ওদিক যাতায়াত হয়। এই ময়নাগড় রাজবাড়ি সম্পর্কে লোকমুখে অনেক রকম ইতিহাসই শোনা যায়। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ইতিহাস এর সম্পর্কে বলেন। স্থানীয় যারা রয়েছেন ওনারা বলেন যে এখন যারা রয়েছেন তারা এখানকার বংশধর নন। অনেকে অনেক কথাই বলেন, কিন্তু যে ইতিহাসটা আমি সংগ্রহ করলাম সেটি হচ্ছে এটি লাউসেনের আমলে বানানো হয়েছিল। লাউসেন এই ময়নাগড়টি বানিয়েছিলেন এবং এখানে জলদস্যু এবং ডাকাতদের থেকে এই গড়কে বাঁচানোর জন্য এখানে এই জায়গাটি তিনি বেছে নিয়েছিলেন। এবং ওনার পর 1561 খ্রিস্টাব্দে বাহুবলীন্দ্র জমিদার বংশের সদর দপ্তর বালিসীতাগড় থেকে ময়নাগড়ে স্থানান্তরিত হয় এবং তারপর থেকে ওনারাই এই ময়নাগড় পরিচালনা করেন। নৌকো করে আসছে। যাবেন আপনি? আচ্ছা, নৌকো এসে গেছে, এবার নৌকায় উঠবো। দাঁড়ান, নৌকাটায় উঠে পড়ি। চলুন, এই যে নৌকোয় বসে পড়েছি। এবার নৌকো করে যাব। এই নৌকো করে যাচ্ছি। দেখুন, এখন নৌকো করে যাচ্ছি এই রাজবাড়ির দিকে, ঝিল পেরিয়ে। আর নৌকো ছাড়া এখানে যাওয়ার রাস্তা নেই। তো খুব সুন্দর জায়গা।
দেখুন চারিদিকে জল, নৌকোটা দুলছে। এই যে আরেকজন গিয়েছিল, এই দেখুন দূরে নৌকো দেখা যাচ্ছে, ওনারা গিয়েছিলেন, ফিরে যাচ্ছেন। এই ঝিলে, এই যে ঝিল দেখতে পাচ্ছেন, এই ঝিলে প্রচুর মাছ রয়েছে, প্রচুর প্রচুর রুই কাতলা প্রচুর। এমনিতে এটা এই যে গড়, এটা ময়নায় অবস্থিত, ময়নায়। তো ময়নাতে এমনিতেও প্রচণ্ড মাছ চাষ হয়, এখানে প্রচুর ফিশারি আছে, 300 বিঘা, 400 বিঘা, 500 বিঘা, 200 বিঘা, সব বড় বড় ফিশারি এখানে রয়েছে। তো এখন এই যে ঝিল পেরিয়ে চলে এসেছি প্রায়। এই যে দেখুন কেমন লাগছে অজয়? ভালো ভালো। আগে এসেছে? ভয় করছে। ভয় দুলছে না? আগে এসেছে না এখানে? হ্যাঁ, খুব সুন্দর। খুব সুন্দর। এই একটা নৌকো রাখা আছে, এটা 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 বড়, যেহেতু রাসের সময় চলে। এই যে বড় নৌকোটা দেখতে পাচ্ছেন, এটা রাসের সময় চলে। আমরা অনেকে এসছি, আমরা খেলতে খেলতে আসি তো। এই দেখুন এটা দিয়ে এলাম। হ্যাঁ কি বলছেন? এখানে শ্যামসুন্দর মন্দির, আচ্ছা এটা কাছারি বাড়ি, আর ওই সাইডে চলে যাবেন শিব মন্দির আছে, এইটা দিয়ে সোজা চলে গেলে শিব মন্দির। আচ্ছা আচ্ছা, এ দেখুন আরও আছে পেট্রোল। ঠিক আছে। এটা কি বলা আছে? ওই দিক, আগে ওই দিকটা ঘুরে আসি। শিব মন্দির আছে। হুম, বলছি মন্দির কটায় খুলবে? কটায় খুলবে? খোলে না? মানে সকালেও খোলে না? ও আচ্ছা আচ্ছা। এদিকে শিব মন্দির আছে, চলুন শিব মন্দির আছে ওটা দেখে নিই। এরিয়াটা অনেকটাই বড়, চারিদিকে একটু জঙ্গল হয়ে আছে। অনেকদিন ধরেই আসবো ভেবেও আসা হচ্ছিল না, তো এই আজকে এই এসে গেছি শিব মন্দিরের সামনে। এটা শিব মন্দির, হ্যাঁ কাদা কাদা হয়ে গেছে, এসো দেখে। কাদা, প্রচণ্ড কাদা। আমার সাথে এসেছে অজয়, চলুন। ক্যারাম চ্যাম্পিয়ন হ্যাঁ সবাই জন্য ময়না দাঁড়িয়ে গেছে, সবাই সব জুতোটা খুলে যাই। ওদিকটা তো তো লাগানো, দিকটা তো লাগানো দেখতে পাচ্ছি। পুরো জঙ্গল, দিকে দেখুন জঙ্গল, পুরো চারিদিকে জঙ্গল হয়ে আছে। এদিকে শিব মন্দির, এটা এখন মনে হয় বন্ধ। হ্যাঁ এখন মনে হচ্ছে বন্ধ আছে।
দেখি ওদিকটা ঘুরে আসি, তারপর করব। এটা শিব মন্দির, রাজবাড়ির পুরনো শিব মন্দির। তো এখন বন্ধ, সকাল 10টা থেকে খোলে, 12টা, 12:30, 1টা। এটা হচ্ছে ময়নার লোকেশ্বর শিব মন্দির। তো এখন বন্ধ আছে, বিকেল টাইমে বন্ধ থাকে। চলুন আমরা ওদিকটা একটু যাই। অ্যাকচুয়ালি ময়নার অনেকটা ধ্বংস হয়ে গেছে, যেটুকু আছে ওটাই দেখার। তো এখানে দুটো মন্দির রয়েছে, আর কিছু রাজবাড়ি, কিছু ভগ্নাবশেষ রয়েছে, সেটাই দেখার আর কি। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এখানে ঝিলটা পেরিয়ে আসতে হয় নৌকো করে, বা নৌকো ছাড়া এখানে যারা থাকে তারা নৌকো ছাড়া যেতে পারবে না, ওদিকে নৌকো করেই যেতে হবে ঝিল পেরিয়ে। আর ওদিক থেকে যারা আসবে তারা এই নৌকো পেরিয়ে ঝিল করেই আসতে হবে, নাহলে আসতে পারবে না। এই একটা কিছুটা পুরনো ভগ্নাবশেষ রয়ে গেছে, এই দেখুন রাজবাড়ির। চলুন এবার সামনে গোপালজি মন্দির রয়েছে, ওটা দেখে নিই। মন্দিরের ভিতর ঢুকে গেছি। দাঁড়ান, গোপালজির মন্দির। এই যে এটা নৌকো ঘাট, এটা নৌকো ঘাট। এইখান দিয়েও নৌকা ধরে দিকে যাওয়া যায়। এবার নৌকো করে আমরা একটু নৌকো বিহার করতে যাচ্ছি। এই দেখুন, আকাশ দরকার হলে বসে পড়ি। আমাকে তো না, আমি বেরিয়েছি। দেখবি বাবা পেশা এখানেই তো অনেক জোর। অজয় কেমন লাগছে? খুব সুন্দর, দারুণ। এই অজয় আমার বন্ধু, কখন এলো? এ ক্যারাম চ্যাম্পিয়ন আছে, এ অনেক জায়গায় ক্যারাম প্রতিযোগিতায় ফার্স্ট প্রাইজ। মানে বাড়িতে প্রাইজের কোনো সীমা নেই, প্রচুর প্রাইজ হয়েছে এর বাড়িতে। এখন ছেড়ে দিয়েছি। এখন একটু বয়স হয়েছে, সংসার লাইফে ঢুকে গেছে, বিজনেস লাইফে ঢুকে গেছে, এই জন্য এখন সময় হয় না। মাঝে মধ্যে আমার সাথে একটু বেরিয়ে পড়ে, এই আর কি। ময়নায় চলে এলাম। হ্যাঁ, একটু ময়না এলাম। ওই পাশটা না গিয়ে এই পাশ। এই দেখুন বেশ চারিদিকে জঙ্গল। সরকার থেকে এগুলো ঠিক করেনি, বন জঙ্গল। না না, এটা হেরিটেজ এখনো পাইনি। পাইনি না? এটা পুরোপুরি, মানে এটা পুরোই রাজবাড়ির অংশ পুরো, না পুরোটাই? এটা তো ওই পাশে ওই পাশে যে গাছটা পেশা ওটা আমি নিব। হ্যাঁ, ও পাশেও অনেকটা আছে। হ্যাঁ বলো। আচ্ছা, ওদিকেও আছে। ওদিকে এই যে কলা গাছগুলো দেখছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর পাশে আবার একটা এরকম জল রাউন্ড আছে, সেটাও এদের রাজাদের। ওই আচ্ছা। কলা গাছগুলোর অপোজিটে একটা রাউন্ড আছে, আচ্ছা। সেই রাউন্ডটাও রাজাদের টোটাল। এখন বর্তমান বংশধর কি আছেন? বংশধর 6 জন সরিয়ে গেছে। 6 জন শরিক আছেন? আচ্ছা,
মানে এটা কি এখন ইনাদেরই সম্পত্তি না সরকারের এতে যায়নি এখনো? না, হেরিটেজে এখনো যায়নি, ইনাদেরই আছে ব্যক্তিগত। আচ্ছা আচ্ছা, মানে এটা এখনো হেরিটেজে যায়নি এই রাজবাড়ি, এখন ওয়ারিশ অংশ করে এখন স্থগিত রয়েছে। এখন এখন ইনাদের যে রাজাদের যে ওয়ারিশ তাদের আন্ডারেই রয়েছে, এখন এটা হেরিটেজে ঘোষিত হয়নি, হেরিটেজে আন্ডার সরকারের এতে যায়নি এখন। এই রাজবাড়ির সম্পত্তি বলুন, আপনি যাই অংশ বলুন। দিয়া যদি 2 পয়সা পাও তো পেয়ে যাবি। 2 পয়সা কি কালদা ফাঁকা করে দেবো? হ্যাঁ 2 পয়সা কি বলো তুমি? এই দেখুন আবার একটা নৌকো, চারিদিকেই নৌকো, যেদিকেই যাবেন শুধু এখানে নৌকো দেখতে পাবেন। তোমার পুরো কালদা হয় মাছ ঢুকে দেখছো, তোমাকে দেখে দেখি ঢুকে রে। ওই কথা প্রচুর মাছ। এখানে প্রচুর মাছ হয়েছে, প্রচুর। ওই দূরে একটা সাদা বগ্র বসে রয়েছে। প্রথম আসছো? হ্যাঁ তুমি তো প্রথম। নৌকোটা দেখছেন, একদম পুরো নৌকোয় জল লেগে আছে, দেখুন। সুগন্ধি খুব সুন্দর, ভালো লাগছে। নৌকো বিহারে বসেছি। এটা দেখুন, এই মাজারের ইটা তুলো। এই দুধ দিয়ে তুলুন। তো এখন ঝিল, এই যে দূরে একটা মাজরা দেখা যাচ্ছে, ঝিল ধরে দেখি। থেকে পীর বাবার মাজরা দেখা যাচ্ছে। এটা পেশা এইখানে মানে বাঁশ আছে। হ্যাঁ, একটা জলে আছে। এই যে মাছটা ওটা হয়ে নেট অন কর, নেট মারছি, নেট অন কর, ভিডিও কলিং কর আমাকে। দুপুরবেলা ওই এরিয়া গেছি, মাজারে যাবো, তারপরে ওনারা বাড়িতে গিয়ে খোঁজ করছিল, ফোন করলো, আমি তারে যাইতে। এই দেখুন, আমরা বাঁ দিক থেকে ডান দিকের দিকে এলাম। প্রথম ট্রেনে দ্বিতীয়টা পুরো এরিয়াটায় জল দিয়ে ঘেরা, মাঝখানে রাজবাড়ির সম্পত্তি। এদিকেও আপনার জলের ঝিলের এদিকেও আছে সম্পত্তি অনেক। মেন যে এরিয়াটা হচ্ছে সেটা হচ্ছে ঝিলের, পুরো ঝিলের মাঝখানে রয়েছে, মানে একটা দ্বীপের মতো, মানে একটি যেন দ্বীপ হয় সেই দ্বীপের মতো ঠিক মাঝখানে এই রাজবাড়ির অংশটি রয়েছে। পীর বাবা মাজরা এটা। তুই ধর, আমি ফোন করে ধরুন। এই যে এটা পীর বাবা মাজরা এসেছি এখানে। ভালো আছেন তো? হ্যাঁ। এটা তো এই রাজবাড়ি গিয়েছিলাম, ওখান থেকে এলাম। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি তমলুক, বাড়ি তমলুক। এখানে আপনাদের বাড়ি কোথায়? এখানে আমার বাড়ি পাশে গ্রাম। পাশেই। ও, এটা কত বছর হবে এটা পুরনো? এটার ইতিহাস অনেক পুরনো। এটা মনে করেন লাউসেন বুম যে প্রথম যে প্রতিষ্ঠিত হয়েছিল, হ্যাঁ, তার আগের এটা। তার আগের? হ্যাঁ, এ পুরনো ইতিহাস। রাজবাড়িটা রাজবাড়ির চেয়েও আগে এটা। এইটা এই পীর বাবার? হ্যাঁ, এটা পীর বাবার মাজার। দীর্ঘদিনের ইতিহাস এটা। তখন এখানে জঙ্গল ছিল। আচ্ছা এখানে বাঘ ভালুক থাকতো, ওই জঙ্গলে মানুষ দিনের বেলা ঢুকতে পারতো না। আচ্ছা হ্যাঁ, এর আচ্ছা কাহিনী মানে প্রাচীন এটা। আচ্ছা এটা আচ্ছা, প্রাচীন মন্দির। তো যোগাযোগ আছে। যোগাযোগ আছে, হ্যাঁ, ওনাদের সঙ্গে, রাজবাড়ির সঙ্গে যোগাযোগ আছে। ইনি এটা প্রতিষ্ঠা কে করেছিলেন? প্রতিষ্ঠিতা বলতে এটা হচ্ছে বাবাদের ব্যাপার তো। হ্যাঁ, ইনাদের প্রতিষ্ঠিতা হয়ে যায়, এতে প্রতিষ্ঠিত হয় না। হ্যাঁ, এইসব হয়ে যায়। মানুষের দ্বারা কোনো না না, হয় আর কি। একটা মনে করুন খুব ব্যক্তি থাকে, সাধনা ব্যক্তি হ্যাঁ থাকে, হ্যাঁ, তো ওনাদের এখানে এসে স্থাপিত হয়ে
এখানে সমাধি সমাধি হয়েছে। হয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা এটা কি এটা কারো সমাধি আছে এটা? হ্যাঁ, এটা হচ্ছে এনাকে বলা হয় তুরুজালাল বাবা। কি বাবা? তুরুজালাল বাবা। তুরুজাল বাবা। তুরুজাল বাবা। আচ্ছা এটা সমাধি এটা। সমাধি, হ্যাঁ। আচ্ছা এটা কত বছর হবে পুরনো? এটা ইতিহাস বললাম কি, এটা দীর্ঘ মানে এর কত খ্রিস্টাব্দ আমরা তো বলতে পারবো না। তাও কেন আমরা যুগে যুগে দেখেছি। হাজার বছর আর বেশি? বেশি হতে পারে। বেশি হতে পারে। কেন রাজ এটা শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা রাজের এটা সেটা শেষ হয়ে হয়ে গেছে। গেছে। তারপর ইনি প্রতিষ্ঠা হয়েছে। হ্যাঁ। এটা থাকবেও, হ্যাঁ থাকবে। মানে পৃথিবী যত ধ্বংস তখন থাকবে। থাকবে আর কি, হ্যাঁ, ঠিক থাকবে। ঠিক। এই যোগাযোগ রয়েছে রাজদরবারের সঙ্গে। আগে ওনারাও মান্যতা দিয়েছে এনাকে। দিয়ে দিয়েছে। হ্যাঁ। ধন্যবাদ। কারণ এখানে শুরুতে রাজস্থান ভূম যেটা শুরু, হ্যাঁ তার থেকে আবার ওনার পর পরম্পরা এসছে। এসছে। হ্যাঁ, তারপরে ইনি প্রতিষ্ঠিত আছেন, থাকবেন। থাকবে। হ্যাঁ, চিরকাল। এখানে কোনো জাত নির্বাচন নাই। এটাই ইনি মুসলিম হলেও কিন্তু প্রত্যেকে নাকি প্রত্যেক মানুষ। প্রত্যেকে আসে ওনার কাছে। ভিতরে যাওয়া যাবে না? এই বাইরে ভেতর থেকে যতটা হয়, বাইরে থেকে যতটা হয়। একটু আরেকটু সামনে যান। ভেতরে এই করা বাগান আছে। ভিতরে যাওয়া বারণ আছে ক্যামেরা করা, তো বাইরে থেকেই যতটা পাচ্ছি করছি। পীর বাবার মন্দির থেকে বেরিয়ে এলাম, মাজা থেকে, পীর বাবার মাজা থেকে বেরিয়ে এলাম। এবার আবার রাজবাড়ির দিকে যাব। নৌকো বিহার করে চলে এলাম আমরা। এবার এই মন্দিরের এদিক থেকেই গিয়েছিলাম, তো এদিকেই ফিরে এলাম। তো এই এগুলো সব বংশধররাই আছেন। আর যে এর স্থাপত্য যিনি যেটা বানিয়েছিলেন, এই গড় বানিয়েছিলেন, এটি বানিয়েছিলেন লাউ সেন। তো উনি যে গড় বানিয়েছিলেন বিশাল বড় বিশাল জিনিস, সেগুলো প্রায় ধ্বংসবশে পরিণত হয়েছে, মাটির তলায় চলে গেছে। অনেকটা এরিয়া মাটির তলায় চলে গেছে। তো এখন সেগুলো সব মাটির তলায় চাপা পড়ে আছে, কিছু কিছু অংশ বেরিয়ে আছে ইটের, সেগুলো দেখা যায়। যেগুলো আর এটা তো আপনার এখনও এনাদের মানে হাতেই রয়েছে, এখনও আপনার এই ভূপ্রত্নতত্ত্ববিদের আন্ডারে যায়নি। তো সেই জন্য এনারা সেই খনন কার্য করেও সেটাকে করছে না। তো ঠিক আছে, চলুন এই মন্দিরে যেখানে ভোগ রান্না হয় সেই জায়গাটা একটু দেখে নিই। আসবো বাইরে থেকে? আচ্ছা আচ্ছা, ভিতরে ঢোকা অ্যালাউ নেই, তাহলে আচ্ছা বুঝেছেন, রাজবাড়ির দেবতা শ্যামসুন্দর জিউ, ওদিকে লোকেশ্বর জিউর মন্দির আছে। আচ্ছা এই এখানে রাসমেলা হচ্ছে এবছর 464 বছরে পদার্পণ করতেছি। 65তে পড়তেছি। আচ্ছা। তার মানে এবার ভেবে নিন এখানে কত পুরনো। আর এই যে 1000-এরও বেশি প্রাচীন লাউসেনের কাহিনী ময়নাগড়। মানে লাউসেন বানিয়েছিলেন? লাউসেনের পরেও আর এক সম্প্রদায়ের রাজত্ব করছে এখন বর্তমান বাহুবলিন্দ পরিবার, এরাই রাজা এখানে। বাহুবলিন্দ পরিবার? বাহুবলিন্দ। আচ্ছা, উনি এখন জীবিত? তার জেনারেশন আছেন? এখন লাস্ট জেনারেশনে কারা আছেন? এখনো লাস্ট জেনারেশনে 6 জন শরিক আছে। মানে ওনাদের নাম? প্রণবানন্দ বাহুবলিন্দ, আর সিদ্ধার্থ বাহুবলিন্দ, কৌশিকানন্দ বাহুবলিন্দ, এগুলো 4টা আছে, দেখে দিতে পারেন ওই মূর্তির কাছে। আচ্ছা, এখানেই 4টা পরিবারের সবার সদস্যের নাম আছে। আর ওনাদের বাড়ি কি এখানেই থাকেন? এখানে থাকে, বাইরে থাকে। আচ্ছা 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 আচ্ছা। মূল আমাদের এখানে কুলদেবতা হচ্ছে রাজবাড়ির এই শ্যামসুন্দরজি। শ্যামসুন্দরজি। এখানে মূল উৎসব শ্রীকৃষ্ণের যাহা কিছু উৎসব সবই হয়, কিন্তু মূল উৎসব হচ্ছে রাস। মূল উৎসব রাস। রাস রাস
পূর্ব মেদিনীপুর নয়, সারা পশ্চিমবাংলার মধ্যে একটা সেরা মেলা। এই যে রাস মেলা হয় এই শামসুন্দরটি, সারা ভারতবর্ষ থেকে সব লোক আসে, ভক্তরা। এই যে ঝুলন আছে কালকে ঝুলন মন্দির ওইটা সামনে যে মাঠটা দিয়ে গেলেন, হ্যাঁ ওইখানে ঝুলন, ও প্রভু যাবে ওখানে। আচ্ছা, ওখানে ঝুলন আচ্ছা, ঝুলন তো চলছে, হ্যাঁ চলছে, এবার কালকে বিশেষভাবে চলবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে ঝুলন মন্দির, সামনে দেখতে পাবেন। আচ্ছা, আবার সামনে জন্মাষ্টমী আসছে, জন্মাষ্টমী সেখানে অনুষ্ঠান হয় তো? হ্যাঁ, হ্যাঁ, জন্মাষ্টমী বৃহৎ পূজা। কিছুদিন আগে রাসের মেলা হয়ে গেল তো? না, রাসের মেলা আমাদের এই তো এই যে উত্থান একাদশীর পরের দিন থেকে আমাদের রাস, 8 দিন ঠাকুর যাতায়াত করে, 8 দিন ব্যাপী রাস, 15 দিন মেলা থাকে। আচ্ছা আচ্ছা, এই কার্তিকের যে রাসটা হয়। আচ্ছা আচ্ছা। কার্তিকের ওইটা। আপনার নাম? আমার নাম মৃণালকান্তি পাঠক। আপনি এখানে কত দিন আছেন? এখানে আমাদের 18 পুরুষ গত হয়ে গেল। 18 পুরুষ? 18 পুরুষ মানে এখানেই? এখানেই। এই মন্দির যেদিন থেকে রাজবাড়ি, আমাদের পাঠক পরিবার এই মন্দির। আচ্ছা, প্রভুর মন্দিরে আমরা এক পরিবার, পরের পর জেনারেশন চলছে। আর ওই যে শিবালয় দেখছেন, হ্যাঁ, ওটাও পাঠক পরিবার। আচ্ছা, আর একটা পাঠক পরিবার, ও পরের পর পুরুষ চলছে। আচ্ছা, এবার আমাদের অরিজিনালি আমরা পাঠক যে ব্রাহ্মণ থাকে হ্যাঁ, পদবী, আমরা পাঠক পদবী নয়, আচ্ছা, আমাদের পদবী হচ্ছে ব্যানার্জি। আচ্ছা, কিন্তু এই রাজ পরিবারে বহু পূর্ব থেকে এই বেদ অধ্যয়ন এবং পাঠ করার জন্য আমাদের টাইটেল একটা দেওয়া হয়েছিল, উপাধি পাঠক। সেই থেকে এখন পাঠক হয়ে চলছে। ঠিক আছে, ধন্যবাদ। এই যে সামনে মহাপ্রভু শ্রী চৈতন্যর মূর্তি রয়েছে, ভগবান বুদ্ধের মূর্তি রয়েছে ওদিকে। মহামতি রাজা লাউ সেনের, রাজা লাউ সেনের মূর্তি রয়েছে। চলুন ভালো করে দেখিয়ে। এই যে সামনে দেখছেন কিছুটা রাজবাড়ির ভগ্নাবশেষ। এইরকমই চারিদিকে কম বেশি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকটা এরিয়া জুড়ে, আর বেশিরভাগটাই মাটির তলায় চলে গেছে, মাটির তলাতে রয়েছে। খনন কার্য করলে এখানে অনেক পুরনো রাজবাড়ির অংশ পাওয়া যাবে। এই যে যারা এগুলো বাড়ির যাদের শরিক যারা রয়েছে তাদের এটা। এবার আমরা ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, আবার নৌকো ধরে বেরিয়ে যাব। আবার নদী পেরিয়ে বেরিয়ে যাব। অজয় উঠেছে, টলমল করছে নৌকোতে। এই যে রাজবাড়ির বাড়ি দেখুন, এটা যারা বংশধর রয়েছে তাদের এই বাড়ি এখন দেখতে পাচ্ছেন। দাদা এখানে ভাড়া কিরকম এই রাস্তায় আসতে গেলে? এই পুজোর টাইমে এলে 10 টাকা করে মাথা পিছু নেওয়া হয়। আচ্ছা, টাইম আপনার সকাল 9টা থেকে আপনার 12টা 1টা পর্যন্ত। আচ্ছা, ওই অফ টাইমে এলে যখন যেমন পুজো বলতে দুর্গা পুজো না, রাস এখানে রোজ যে মানে নিত্য পুজো হয় মন্দিরে। আচ্ছা, ওই ওটা কখন হয়? সকালে সকাল কটায়?
সকাল 9টা থেকে আপনার 12টা 1টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে যতক্ষণ পর্যন্ত পুরোহিত থাকবে ততক্ষণ পর্যন্ত পুজো হবে। ও আচ্ছা আচ্ছা। রাত্রি থাকলেই পুজো হবে। মানে যারা বাইরে থেকে এসে পুজো দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। পুজো দিচ্ছে তো সবাই। ও, এখানে নিত্য পুজো হয়, যারা যারা পুজো দিতে চান সকাল 9টা থেকে 12টার মধ্যে এখানে পুজো হয়। আর যদি এমনি একা আসতে চান তাহলে মোটামুটি 100 টাকা করে পড়ে। 50 টাকা 100 টাকা করে ঘর নেওয়া। আচ্ছা, 50 টাকা পড়ে। আপনি কি এখানেই থাকেন নাকি কাছে? আমি এখানে। আচ্ছা। এই যে একজন, ইনি রাজবাড়ির একজন সদস্য, দিয়ে দেবেন। ঘোরা হলো, ঘোরা হয়ে গেল। ময়নাগড় অনেকদিনের ইচ্ছে ছিল, আসবো আসবো করে আসা হয়ে গেল। আর অজয়কে পেয়েছি, দুজনে মিলে চলে এসেছি আজকে বাইক করে, এই আর কি। চলুন, ভালো থাকবেন। দিকে দেখো একটু। আর যেটা বলার আপনাদেরকে, যদি আমার চ্যানেল ভালো লাগে আপনারা লাইক করে দেবেন, কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি পারেন সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও যেগুলো দেব আপনারা দেখতে পাবেন। এবং সাবস্ক্রাইব করলে আমারও ইচ্ছে জাগবে যে আমি আরও ভালো ভালো জায়গায় যাই, ভালো ভালো ভিডিওগুলো করি আপনাদের জন্য, যাতে আপনারা দেখতে পান। আমারও ভালো লাগে বিভিন্ন জায়গায় ঘুরতে, তো সেগুলোর জন্যই করা। ভালো থাকবেন, দেখি নেক্সট কোথায় যাওয়া যায়, এটাই। ভালো থাকবেন নিশ্চয়ই। বাই, টাটা।